আমাদের দেশে এবং কিছুটা আমাদের আশেপাশে অনেকগুলো দেশ আছে, এই প্রাইভেট টিউশনটা মহামারী আকারে বোধহয় ধারণ করেছে। যে এই প্রাইভেট টিউশনের জন্য স্কুলে আর অনেক জায়গায় পড়াশোনাই হয় না। আউট অফ স্কুল চিলড্রেন, এই পুরো ফ্রেজটা আমাদের সকল জায়গা থেকে আমরা মুছে দিতে চাই ভাই। আউট অফ স্কুল চিলড্রেন যেন বাংলাদেশে না থাকে। সো ওখানে আমরা ওই যে মিড ডে মিল, এটার কাজ করছি। মিড ডে মিলে আপনারা অনেকে যারা কাজ করছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আজকে এখানে আছেন, সরি তাদের নামের আগের বার বলিনি, অনেকের নামই বলিনি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আজকে এখানে আছেন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে আমাদের অনেক উঠা বসা হয় এই মিড ডে মিল রিলেটেড। এবং মিড ডে মিলের প্রথম 151টা উপজেলায় যে প্রজেক্টটা যতদূর যাবার কথা ছিল ততদূর এখন পর্যন্ত যেতে পারেনি। মূল কারণ হলো যে এই পাইলটের মাধ্যমে সব ফ্ল গুলো আমরা মিটিয়ে দেবার কাজ করছি। আমি আজকেও শুনেছি ওয়ার্ল্ড ব্যাংক থেকেও বোধহয় একটা রেসপন্স এসছে যে আমাদের মিড ডে মিলের ফার্স্ট প্রজেক্টটা নেট ইতিবাচক প্রগ্রেস এখনো পায়নি। কিন্তু আমি মনে করি আসলে এই অ্যাসেসমেন্টটাও ভুল। হ্যাঁ, যত ভাবে যত জায়গায় রিচ করার কথা ছিল ততটা রিচ করতে পারেনি, এটা সত্যি। সো এইটা যদি আপনার অ্যাসেসমেন্টের মূল ক্রাইটেরিয়া হয়, ইউর রাইট। কিন্তু আমার কাছে মূল ক্রাইটেরিয়া একটা পাইলটের হলো যে সে পাইলটের মাধ্যমে কতগুলো ভুল ত্রুটি আমরা ধরতে পারলাম এবং সেগুলো কতখানি সঠিক করতে পারলাম, ঠিক করতে পারলাম। সেই জায়গা থেকে আমাদের কারেন্ট যে প্রজেক্টটা চলছে, আমরা যতগুলো ভুল ছিল আমরা ইতিমধ্যে মনে করছি যে মোটামুটি সবগুলো ভুল আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং প্রত্যেকটা ভুলের প্রতিকার ডিজাইন করে ইমপ্লিমেন্টেশনে খাটাতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। আমি মনে করি এই পাইলটটা আমরা সফলভাবে সোফার ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি। এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ ওনাদেরকে একটু জানিয়ে দিতে হবে। বাট আমরা করছি যেন রিচ অ্যাবসলিউট হয়, আউট অফ স্কুল চিলড্রেন যেন না থাকে। আজকে রিমিডিয়াল এডুকেশন নিয়ে স্যার কথা বলেছেন এবং রিমিডিয়াল এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কয়েকটি কারণে। একটা হলো একটা সিগনিফিকেন্ট সংখ্যক শিক্ষার্থীরা আউট অফ স্কুল এখনো আছে, আমরা আগামীতে মুছে ফেলবো, এই মুহূর্তে তো আছে ভাই, এটা তো অ্যাড্রেস করতে হবে। একই সাথে আরেকটা বড় সমস্যা ফাউন্ডেশনাল লার্নিং নিয়ে, যেটা আজকে দীপা স্যার ওনার প্রেজেন্টেশনে দেখালেন এবং আমরা যারা এই রুমে সবাই পরিচিত আমরা প্রাথমিক শিক্ষার সাথে। সো প্রাথমিক শিক্ষায় ফাউন্ডেশনাল লার্নিং এ আমরা অনেক পিছিয়ে আছি। ক্লাস 4-5 এর শিক্ষার্থীরা মোর দেন 50% বেসিক বাংলা লার্নিং স্কিলস যেটা থাকার কথা ক্লাস 5 এ সেটা তাদের নেই। অনেক জায়গায় আছে, আজকে দীপা ম্যাম যেমন এনএসএ এসে দেখালেন যে ক্লাস 2 রিডিং স্কিল ক্লাস 5 এ যে এত সংখ্যক শিক্ষার্থীদের নেই। এই প্রবলেমগুলো তো আমাদের আছে। তো এই প্রবলেমগুলো যদি অ্যাড্রেস করতে হয়, এখানেও রিমেডিয়াল কামস ইন, বিকজ ইউর স্টুডেন্ট মাইট বি ইন ক্লাস 5, একজন শিক্ষার্থী ক্লাস 5 এ থাকতে পারেন, কিন্তু ক্লাস 5 এর পরে তো উনি জানেন না ভাই। যদি ক্লাস 5 এর পরে আপনি যত শক্ত করে উনাকে পড়ান, লাভ হবে না তো ভাই। উনাকে তো 1-2 পড়া নিয়ে যায় পড়াতে হবে। তাহলে আমরা চলে আসছি এগেন রিমেডিয়াল এডুকেশন। সো রিমেডিয়াল এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগামী কারিকুলামে আজকে এনসিটিভি কথা বলেছেন, এনসিটিভি আমি কয়েকটা কথা বলবো কারণ তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অলমোস্ট কনস্টিটিউশনাল পার্টনার আপনার এই কাজগুলো করার জন্য। কারিকুলামের মূল দায়িত্ব তাদের উপরে। সো এগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। বাট এই যে এই রিমেডিয়াল এডুকেশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমরা কাজ করছি। প্রাইভেট টিউশন, দীপা স্যার বলেছে যে এই রিমেডিয়াল এডুকেশনের প্রবলেমের জন্য প্রাইভেট টিউশন বেড়ে যায়। প্রাথমিকে না, বাট ওভারঅল আমরা দেখেছি অনেকগুলো সার্ভেতে, একাডেমিক সার্ভেতে, যে অনেক হাউস হোল্ডের বা মোস্ট মিডল ক্লাস হাউস হোল্ডের 50% ব্যয় যায় সন্তানদের এডুকেশনে। মোস্ট মিডল ক্লাস হাউস হোল্ডার। এখন আপনি সরকারি বলেন আর বেসরকারি বলেন ভাই, স্কুলের বেতন কিন্তু 50% হতে পারে না। তাহলে এটা টাকাটা যায় কোথায়? মোস্টলি যায় প্রাইভেট টিউশন এডুকেশনে। মানে আমি আমার সন্তান দিয়ে বলছি, আমি আমার 2 সন্তান, 2 কন্যা সন্তান, বড় জন এখন ওনার ও লেভেলস মানে সেকেন্ডারি এক্সামস দিচ্ছেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার এবং ওনার জন্য আলাদা না, মানে এটা সবার জন্য, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। আপনি যদি না রাখেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার, তাহলে ইউ আর ফেইলিং অ্যাজ এ পেরেন্ট বাংলাদেশে এখন। আমি কি মিথ্যা বলেছি? আপনারা সবাই এগ্রি করবেন? I have a 12-year-old, ক্লাস 4 এ আছেন উনি, মাই 12-year-old। ওনার জন্য টিচার আছে, কতখানি লাগে আমি জানি না, বাট আছে, কারণ ওনার সব ফ্রেন্ডসদের জন্য টিচার আছে। সো এগেন আপনি যদি না দেন, এগেন আমি কনফিডেন্ট যে আমার 12-year-old টিচার ছাড়া উনি ক্লাসে ভালোই করবেন। কিন্তু যদি না দেন, ইউ আর ফেইলিং এজ এ পেরেন্ট। কেন? কারণ বাকি সব ফ্রেন্ডদের তো আছে। এটা স্ট্যান্ডার্ডাইজ বাংলাদেশে। এগেন শুধু বাংলাদেশের দোষ না।
ডেভেলপিং, শুধু ডেভেলপিং না, আপনি সাউথ কোরিয়ার দিকে থাকেন, আপনি তাইওয়ানের দিকে থাকেন, দোজ আর নট ডেভেলপিং, দোজ আর ডেভেলপড নেশনস বাই মোস্ট কোয়ালিফিকেশনস। ওখানেও প্রাইভেট টিউশন বিশাল। কিন্তু আমাদের দেশে এবং কিছুটা আমাদের আশেপাশে অনেকগুলো দেশ আছে, এই প্রাইভেট টিউশনটা মহামারী আকারে বোধহয় ধারণ করেছে, যে এই প্রাইভেট টিউশনের জন্য স্কুলে আর অনেক জায়গায় পড়াশোনাই হয় না। তো সেই জায়গাগুলো তো অবভিয়াসলি আমাদের চেঞ্জ করতে হবে। এটা ডিফারেন্ট আলোচনা চলে যাচ্ছিলাম। আমরা অনেক কিছু নতুন করছি। ওই যে অ্যাসেসমেন্টের কথা বলেছেন দীপা স্যার ওনার প্রেজেন্টেশনে, আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট অ্যাসেসমেন্টও যেন আমরা ট্র্যাক করতে পারি, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট, ট্র্যাকিং ইজ ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আপনার ডেভেলপমেন্টের জন্য আমরা ট্র্যাক করতে পারি, তার জন্য আমরা ফুল টেকনোলজি বেসড সিস্টেম তৈরি করার কাজ করছি। এটা নিয়ে পিডিপি 5 নিয়ে কথা হচ্ছে। পিডিপি 5 এর একটা বেসিক পয়েন্ট আছে যে আমরা আগামী দিনের জন্য, এখানে আমাদের অনেক পার্টনার এখানে আছে, আগামী দিনগুলোতে মানে পিডিপি 5 অরিজিনালি ডিজাইন করা হয়েছিল একটা ভিশন বাস্তবায়ন করার জন্য, যে ভিশনটা ছিল যে প্রাথমিক শিক্ষা আমরা ঘরে ঘরে সঠিকভাবে পৌঁছে দেব। সো মানে পুরো মন্ত্রণালয়ের কাজ একটা প্রজেক্ট। তো এইটা আসলে এইভাবে করে আগামী দিনগুলোতে কাজ করবে না, বিকজ দ্যাটস এ ফিলোসফিক্যাল ভিশন, এডুকেট দ্য ম্যাসেস, দ্যাটস নট অপারেশনাল ভিশন। প্রজেক্ট হতে হয় অপারেশনাল, নট ফিলোসফিক্যাল। আমরা এরকম অনেক কিছু করতে চেষ্টা করছি, ওই যে জয়ফুল লার্নিং, সায়েন্সের উপরে আরো বেশি গুরুত্ব দেয়া, অঙ্ক মানে গণিতের উপরে আরো অনেক বেশি গুরুত্ব দেয়া, ডিজাইনের উপরে আরো অনেক বেশি গুরুত্ব দেয়া, দ্য আর্ট পার্ট অফ STEM। এবং এগুলোর জন্য আমরা নতুন ভাবে চিন্তা করছি কারিকুলামের ভেতরে সায়েন্স টয়েস ঢুকাবো, আমরা একদম কারিকুলামের ভেতরে ডিজাইন এলিমেন্টস ঢুকাবো উইথ টয়েস এন্ড সো অন সো ফোর্থ, প্লে থিংস, যেগুলো নিয়ে আমার ক্লাস 2, 3, 4, 5 এর শিশুরা, শিক্ষার্থীরা হাতে কলমে বসে ডিজাইন নিয়ে কাজ করতে পারবে। আমরা প্রাইমারি স্কুলে ম্যাথ ল্যাব দিতে ইচ্ছুক, এটাও আমরা কারিকুলামে ঢুকাতে চাই। সো ম্যাথ ল্যাব যেখানে আর কি ম্যাটেরিয়াল থিংস নিয়ে তারা সাইজ, শেপ, গণিত শিখবে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এডিশন, সাবট্রাকশন শিখবে, ম্যাটেরিয়াল জিনিস নিয়ে হাতে। এই জিনিসগুলো আমরা এখন বাস্তবায়ন কিভাবে করব সেগুলো কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি। যেটা বললাম যে কারিকুলাম ইজ এ বিগ পার্ট অফ এভরিথিং, সো এনসিটিভি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সরকার মাত্র এখনো 6 মাস হয়নি এসেছে, এবং শিক্ষা এমন একটা ক্ষেত্র যেখানে অল্প সময় বড় বদল আনা যায় না, শুধু না আনা উচিত না। কিছু জায়গায় আছে, আমি এমন নিউজ রিপোর্টও দেখছি, মিডিয়ার ভাইরা যেহেতু এখানে ক্যামেরা নিয়ে আছেন, এখন আবার আরো 2-3 জন মাইক নিয়ে যাবেন, আমি এমনও দেখেছি মিডিয়াতে একটা আলোচনা যে 6 মাস হয়ে গেল সরকারের শিক্ষা ব্যবস্থায় কি বদল আসলো। না ভাই, আপনাদের জন্য বলছি, শিক্ষা ব্যবস্থা এমন জায়গা না যেখানে হুটহাট আপনি বড় বদল দেখবেন এবং সেটা ভালো হবে। এটা জামা কাপড় চেঞ্জ করার মতো না, এটা পুরো একটা ব্যবস্থা, এবং পুরো দেশ এই ব্যবস্থাটা সঠিকভাবে চলছে কিনা তার উপরে নির্ভরশীল। আজ থেকে 20 বছর আগে আজকে আমরা যেটা করছি, যদি সরকার ব্যবস্থা থেকে সেই মুভস গুলো করা হতো, তাহলে আজকে বাংলাদেশের চেহারা পুরো ভিন্ন হতো, পুরোপুরি ভিন্ন হতো। সো আজকে আমরা যেটা করছি, সময় নিয়ে সঠিক পথে সকল স্টেক হোল্ডারদের ইনপুট নিয়ে, ওই যে আজকে আমাদের নতুন সচিব মহোদয় বললেন না, ডেটা ডিপেন্ডেন্ট এভিডেন্স বেসড কাজ আমরা করছি। সো সেখান থেকে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আগামী কয়েক বছরের ভেতরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা পুরোপুরিভাবে বদলে দেব। আমাদের সরকারের যে প্রমিসেস ছিল, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে স্বপ্ন বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেগুলো আপনাদের সহযোগিতা থাকলে আমরা পূরণ করতে সক্ষম হব।